নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কথা বলবো আজকে ট্রেজার এনএফটি নিয়ে। ট্রেজার এনএফটি নতুন একটা আপডেট নিয়ে কথা বলবো, যেই আপডেটটা রিসেন্ট এসছে। আজকে দেখুন 7 তারিখ, এই আপডেটটা 6 তারিখ এসছে। আপনি যখন আপনার ট্রেজার এনএফটি অ্যাকাউন্টটা আপডেট করবেন বা অটোমেটিক আপডেট অপশানটি চলে আসবে, যখন আপডেট করবেন সেই আপডেটটা আপনি পেয়ে যাবেন। বা যারা নতুন ট্রেজার এনএফটি অ্যাকাউন্ট খুলছে তারা দেখতে পাবে এই নতুন আপডেটটা। এই আপডেটটা আসলে কি, এই আপডেটটা ডিপোজিট এবং উইথড্রর উপর এই আপডেটটা এসছে। যখন আপনি ডিপোজিট বা উইথড্র করেন তখন কি দেখা যেত, BEP20 আর TRC20 দুটো অপশান দেখা যেত। এখন মাল্টিপল অপশান আসছে, মানে ডিপোজিট আর উইথড্র অপশানকে আরও সুইটেবল, আরও বেটার করার জন্য এই অপশানগুলো নিয়ে এসছে। আপনি যখন অ্যাসেট অপশানে যাবেন, অ্যাসেট অপশানে যাওয়ার পরে এখানে দেখুন ডিপোজিট বলে অপশান আছে। এই ডিপোজিট বলে অপশানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে সিলেক্ট বলে লেখা আছে। এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন। সিলেক্ট অপশানে ক্লিক করলে দেখতে পাবেন এখানে নোট 1, নোট 2, নোট 3, ঠিক আছে। এগুলো আসলে কি আপনাদের বলে দিচ্ছি। নোট 1-এর মধ্যে এই USDT BEP20 USDT টোনো আছে, নোট 2-র মধ্যে এগুলো আছে, কিন্তু এগুলো এখনও অ্যাভেলেবেল হয়নি। এখানে দেখুন রেড কালারের সাইন আছে না, রেড কালারের ডট আছে। এখানে ক্লিক করলে দেখতে পাবেন দিস ব্লকচেন টাইপ ইজ নট ইয়েট অ্যাভেলেবেল, এখনও অ্যাভেলেবেল হয়নি। এখন ভিতরে কাজ চলছে, ম্যানেজমেন্ট টিমে কাজ চলছে। যখন লাইভ হবে তখন আপনাদের বলে দেব যে এখানে কিভাবে আপনি ডিপোজিট বা উইথড্র করতে পারবেন। অনেকের কাছে এটা কনফিউশন মনে হয়েছিল যে কিভাবে ডিপোজিট করব, কারণ ডিপোজিট অপশানে এগুলো আসতো না, এখন আসছে। সো এখানে দেখুন নোট 3-তেও এখানে দেখুন রেড কালারের ডট আছে, BEP20 USDT টোন রেড কালারের ডট আছে। যখন আপনি ডিপোজিট করবেন আপনি নোট 1-এ সিলেক্ট করবেন। এখানে যে নোট 1 আছে, নোট 1-এ সিলেক্ট করবেন। এখানে নোট 1-এ সিলেক্ট করে দেখতে পাবেন USDT BEP20 গ্রিন কালার আছে, USDT টোন গ্রিন কালার আছে। আপনি যখন BEP20 দিয়ে ডিপোজিট করবেন এখানে BEP20-তে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যেমন আগে আসতো কিউআর কোড আর USDT ডিপোজিট অ্যাড্রেস, ঠিক তেমনই চলে আসবে আপনার সামনে। এই অ্যাড্রেসটা আপনি কপি করে আপনি বাইন্যান্স থেকে ডিপোজিট করতে পারেন। বা যখন আপনি উইথড্র অপশানে ক্লিক করবেন, উইথড্র অপশানে ক্লিক করার পরে সেম আপনি দেখতে পাবেন এখানে নোট 1, নোট 2, নোট 3, ঠিক আছে। এগুলো নোট 2 এখন অ্যাভেলেবেল নেই, নোট 3ও অ্যাভেলেবেল নেই, ফিউচারে অ্যাভেলেবেল হবে। মানে আরও ব্লকচেন হয়তো অ্যাড করতে চলেছে, মানে উইথড্র আর রিচার্জ যে ডিপোজিট অপশানটাকে আরও বেটার এবং সুইটেবল করতে চলেছে। ওকে, এখন বর্তমান আপনি নোট 1-এ ক্লিক করে এখানে দেখুন আপনি যখন BEP20 দিয়ে উইথড্র করবেন তখন USDT BEP20 আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে লেখা আছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য অ্যাড্রেস টাইপ, মানে এটা আপনার সামনে পপ আপ আসবে, আপনি এখানে কনফার্ম করে দেবেন, মানে আপনার BEP20 অ্যাড্রেসটা চলে আসবে। এরপর আপনি এখানে অ্যামাউন্ট বসিয়ে গুগল ভেরিফিকেশান আর ইমেল ভেরিফিকেশান করে আপনি এখানে সাবমিট করতে পারেন। এখানে দেখুন বন্ধুরা, অনেকের নট বাউন্ড বলে একটা পপ আপ আসে। এটা আসে কেন, যখন অ্যাসেট অপশানে গিয়ে এখানে দেখুন সেটিং অপশান আসে না, এই যে সেটিং অপশান আছে, এই সেটিং অপশানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন USDT TRC আর USDT BEP20 এই দুটো অ্যাড্রেস আপনার অ্যাড আছে কি না, বাইন্ড আছে কি না একটু দেখে নেবেন। যদি দুটোর মধ্যে যদি একটা থাকে তাহলে হবে না, দুটো অ্যাড্রেস বাইন্ড রাখতে হবে, তবে গিয়ে আপনি চেনটা চেঞ্জ করতে পারবেন, মানে আপনি উইথড্র নিতে পারবেন। যদি দুটো অ্যাড্রেস বাইন্ড না থাকে, একটা থাকে, তাহলে এরকম একটা অপশান আসবে যে বাইন্ড নাও, লিক নাও, এরকম একটা অপশান আসবে। অনেকের কাছে এটা ভয়ের কারণ হয়ে যাচ্ছে, যারা জানে না তাদের কাছে এটা ভয়ের কারণ হয়ে যাচ্ছে। আপনাদের এই জন্য বলে দিলাম যে দুটো অ্যাড্রেস যাতে লিঙ্ক বা বাইন্ড থাকে, USDT আর BEP20 আর USDT TRC20 এই দুটো অ্যাড্রেস যাতে বাইন্ড থাকে। বাইন্ড কীভাবে করবেন, এখানে দেখুন যদি আপনার বাইন্ড না থাকে এখানে খালি বক্স থাকবে, ঠিক আছে। এখানে একটা এডিট বলে অপশান আসবে, এখানে এডিট অপশানে ক্লিক করলে আপনি দেখতে পেয়ে যাবেন যে ওখানে আপনি বাইন্ড করার যে অ্যাড্রেসটা কপি পেস্ট করতে হয়, তারপরে গুগল ভেরিফিকেশান, তারপরে ইমেল ভেরিফিকেশান করে বাইন্ড করতে পারবেন। আমি অলরেডি ভিডিও দিয়ে রেখেছি, আপনারা ওই ভিডিওটা গিয়ে দেখতে পারেন। আর যেমনটা বললাম, আমি এই বিষয়ে, এই যে নতুন আপডেটটা এসছে, আমি এই বিষয়ে ডেভিড স্যারকে মেসেজ করেছিলাম। ডেভিড স্যার, এই দেখুন বন্ধুরা, ডেভিড স্যারকে মেসেজ করেছিলাম যে নোট 1, নোট 2, নোট 3 বিষয়ে কিছু ডিটেলস প্রোভাইড করুন এই নতুন আপডেটটা বিষয়ে। তখন ডেভিড স্যার আমাকে রিপ্লাই করে যে অপটিমাইজ দ্য রিচার্জ সিস্টেম অ্যান্ড ইনক্রিজ রিচার্জ নোটস টু প্রোভাইড বেটার সার্ভিস ফর NFT ইউজার। বেসিক্যালি বলতে চাইছে যে এই যে রিচার্জ এবং মানে রিচার্জ বলতে ডিপোজিট আর
উইথড্র অপশানটাকে আরও বেটার আর মাল্টিপল অপশান ক্রিয়েট করার জন্য এই নতুন আপডেটটা নিয়ে এসছে। এখানে আপনি নোট 2 নোট 3 সিলেক্ট করেও আপনি উইথড্র করতে পারবেন। এখন নোট 2 নোট 3 এখন অ্যাভেলেবেল নেই, এখন বর্তমান অ্যাভেলেবেল আছে নোট 1। নোট 1-এ ক্লিক করলে ডিপোজিট অপশানে গিয়ে এখানে দেখুন নোট 1-এ ক্লিক করলে এখানে দেখুন BF20 TRC20 এখানে অপশান চলে আসবে, গ্রিন কালারের আছে ডট। BF20 দিয়ে আপনি সবসময় ডিপোজিট করবেন। BF20-তে ক্লিক করলে অ্যাড্রেস চলে আসবে, এখানে কপি করবেন, কপি করার পরে বাইন্যান্স থেকে আপনি ডিপোজিট করতে পারবেন। সেম উইথড্র অপশান যখন আপনি উইথড্র করবেন, উইথড্র অপশানে গিয়ে আপনি এখানে নোট 1-এ সিলেক্ট করবেন, BF20 দিয়ে সবসময় উইথড্র করবেন কারণ 5% ট্যাক্স কাটে। সো BF20-তে সিলেক্ট করার পরে আপনি এখানে উইথড্র করতে পারবেন। এই ছিল ছোট্ট একটা আপডেট। যদি আপনি ট্রেজার এনএফটিতে জয়েন করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে রেফারেল লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে জয়েন করতে পারেন। আর ডিপোজিট করার পরে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করার পর আমি আপনাকে আমাদের ট্রেজার নিনজা কমিউনিটির গ্রুপে অ্যাড করিয়ে দেবো। আমাদের ট্রেজার নিনজা কমিউনিটির যে ম্যানেজার হচ্ছে ওটা হচ্ছে ডেভিড স্যার। সো আপনি ডাইরেক্ট ডেভিড স্যার বা আমাদের যে ম্যানেজমেন্ট টিমের সাথে ডাইরেক্ট কথা বলতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটি আছে ওটা অল অপশানে ক্লিক করে নেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।